এই দাঁড়ান দাঁড়ান, কি করছেন ওটা? কি করছি মানে? কারেন্টটা কেটে দিচ্ছি। কারেন্ট কেটে দিচ্ছি মানে? কেন কারেন্ট কাটছেন? কারেন্টের বিল না দিলে কিছু করার নাই, কারেন্ট তো কাটতেই হবে আমাকে। বিলটা আমি কেন দেবো? আমি বিলও দেবো না, কারেন্টও কাটতে দেবো না। আরে আপনি তো আশ্চর্য মহিলা, এক তো কারেন্টের বিল দেননি, আবার বড় বড় কথা বলছেন। আর এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আমি কিন্তু আপনার উপর আইনত ব্যবস্থা নিতে পারি। আপনি কারেন্টটা কাটতে দিচ্ছেন না কেন আমাকে? প্রত্যেক মাসে আমার বিল আসে 2,500 থেকে 3,000-এর মধ্যে, আর এই মাসের বিল এসছে 3,000 টাকা। কেন 3,000 টাকা এসছে? অত বেশি তো বিল আমি দেবো না। আরে আপনি তো আচ্ছা পাগল মহিলা, আপনি নিজে মুখে বলছেন আমার 2,500 থেকে 3,000 টাকা বিল আসে, তাহলে তো ঠিকই আসছে 3,000 টাকা বিল। আবার বেশির কি হলো? শুনুন, আমি 15 দিনের জন্য আমি বাইরে বেড়াতে গিয়েছিলাম। 15 দিন কিন্তু আমার বাড়ির গেট বন্ধ ছিল, তারপরেও কেন 3,000 টাকা বিল এলো? বিলটা বেশি এলো না? পাগলটা আমি নয়, পাগলটা আপনি। আরে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? বিলটা তো আর আমি দিয়ে যাই নাই। বিলটা কে দিয়ে গেছে আমি জানি না, হয়তো আপনিও তো দিয়ে যেতে পারেন। আরে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা পদ আছে, কেউ বিল দিয়ে যায়। এই যেমন আমার কাজ হচ্ছে, আমার যেগুলো ডিউ থাকে বিল, সেগুলো আমি ইলেকট্রিসিটি কেটে দিয়ে যাই, কানেকশান। নানান মানুষের নানান রকম কাজ আছে, আমি বিল দিয়ে যাই নাই আপনাদের। তবে একটা জিনিস আমি বলতে পারি, যেই আপনার বিলটা দিতে এসেছিলো, কিছু কিছু এরকম কর্মচারী থাকে যাদের জন্য আমাদের পুরো কর্মচারীটা বদনাম হয়। হয়তো আপনার এই যে বাড়ির দরজা লাগানো ছিল, সে হয়তো এসেছে দেখেছে নেই গো বাড়িতে কেউ, আমাকে আবার আসতে হবে। সে তার নিজের সুবিধা মতো করেছে কি, আগের মাসের যে বিলটা ছিল সেই বিলটাই ইস্যু করে দিয়ে চলে গেছে। এটা ডিপার্টমেন্টের এই সমস্ত লোকেদের জন্যই তো আমাদের বদনামগুলো হয়ে যায়। আপনিও নিশ্চয়ই এইরকমই করেন। আমি এইসব করি না গো, আমি আমার ডিউটিটা সততার সঙ্গেই করি। কারণ হচ্ছে যে আমার এই সততার জন্যই অনেক মানুষ আমাকে পছন্দ করে না, কারণ আমি সত্যি কথাটা বলে ফেলি। এই যেমন আপনাকে যেটা সত্যি কথা ডিপার্টমেন্টে, সেটা আমি আপনাকে বলে ফেললাম, এটা আমার বলার উচিত নয়। এই কারণে আমাকে অনেক জায়গায় বদলি হতে হয়েছে এই সততার জন্য। আমি এই ধরনের কাজ করি না, আমি আমার কাজটা নিষ্ঠার সঙ্গে করি। সেটা তো বুঝলাম, কিন্তু আমি বেশি বিলটা দিতে যাব কেন? এতে তো আমার কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারলাম এটা আপনার কোনো দোষ নয় গো। কারণ আপনি 15 দিন বাড়িতে ছিলেন না, বাড়ি বন্ধ ছিল। এইরকম ধারাই করে বেশিরভাগ কোনো গ্যারেজ, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি 15 দিন 10 দিন বন্ধ থাকে, আর সেই সময় যদি বিল দিতে আসে, বাড়ির দরজা এরকম বন্ধ থাকে, কেউ না থাকে, বিল দিতে এসে কিছু কিছু ছেলে থাকে, তারা এইগুলো করে। তাই এইগুলো আপনার কোনো দোষ নয়। আপনি একটা কাজ করবেন, আপনি পুরনো যে বিলটা আছে সেই বিলটা, নতুন বিলটা সঙ্গে আর এই মিটারটার একটা ছবি আপনি তুলে নিয়ে যাবেন, তুলে নিয়ে গিয়ে অফিসে দেখাবেন, নিশ্চয়ই কিছু ব্যবস্থা হয়ে যাবে। দোষ আপনারা করবেন আর ছুটে বেড়াতে হবে আমাদেরকে। এই যে আপনি কারেন্টটা কাটতে এসেছেন, তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, দোষটা আমাদের ডিপার্টমেন্টের লোক করে গেছে, আমি বুঝতে পারছি। তার জন্য আমি আপনার কারেন্টটা কাটবো না, আমি কারেন্টটা এখন 2 দিন কাটবো না। তার মধ্যে আপনি অফিসে গিয়ে ওই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, দেখবেন অফিসে আপনার বিলটা কমিয়ে দেয়, ঠিক একটা ব্যবস্থা করে দেবে। বুঝতে পারলেন? ঠিক আছে, কি আর করা যাবে, আমাদের সাধারণ মানুষের তো আর কিছু করার নেই, এবার আমাদের ছুটে বেড়াতে হবে। বুঝতে পারছি আপনার অসুবিধাটা। আমি যাই হোক, এখন হয়ে গেছে, কিছু তো করার নেই। আপনি ওই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, আর আমি আপনার কানেকশানটা কাটছি না, এখন গিয়ে আপনি ঠিক করে নিয়ে আসবেন, ঠিক আছে? নাও, এবার আবার যেতে হবে। লোকটাকে তো মনে তো হলো খুব ভালোই, কি আর করবো।